খুব সহজে এবং খুব মজাদার পুডিং তৈরি করেছি আমি। চমৎকার এই রেসিপিটি খুব তাড়াতাড়ি কিভাবে তৈরি করে যায় সেটি আমি দেখাবো। আসসালামু আলাইকুম। রুমাস রেসিপি আরএস থেকে আমি রুমা সব সময় খুব সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে যাই। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। তো আমি প্রথমে পুডিং তৈরি করার জন্য আমি ক্যারামেল তৈরি করার জন্য নিয়েছি চিনি। এটি আমি একটা যে বাটিতে আমি তৈরি করব সেই বাটিতেই আমি একটু চিনি দিয়ে জাল দিয়ে যেভাবে ক্যারামেল তৈরি করে নিলাম। আর আমি একটা পাত্রে পানি দিয়ে তার ভিতরে স্ট্যান্ড বসিয়ে ওই যেটা বসাবো পুডিংটা সেটা আমি জাল হতে দিলাম। আর একটা পাত্রে আমি 4 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, 4টা ডিম নিয়ে ভালো করে এই যে ফেটিয়ে নিচ্ছি সুন্দরভাবে। আর আমি একটু পরিমাণ মতো অল্প পানি দিয়েছিলাম আর চিনি দিয়ে দিলাম আমি 4 চামচ। যার যার স্বাদ মতো চিনি দিতে পারবেন। কেউ যদি পুডিংয়ে বেশি চিনি খেতে চান, মিষ্টিটা বেশি, সে মিষ্টি বেশি দিবেন। আর কেউ যদি কম খেতে চান সে আমার মতো 4 ছোটো চামচের 4 চামচ চিনি দিয়ে দিবেন। এখন এটাকে খুব ভালো করে ফেটাতে হবে। দেখতেই পাচ্ছেন আমি খুব চমৎকারভাবে ফেটিয়ে ওই যে আমার ক্যারামেল তৈরি করেছিলাম যে বাটিতে আমি পুডিংটা তৈরি করব সেটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি ওটাতে সুন্দরভাবে ঢেলে দিচ্ছি। চমৎকারভাবে ঢেলে দেওয়ার পরে এখন আমি বাটিটার মুখ খুব ভালোভাবে আটকিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি একদম খুব ভালোভাবে আটকে একদম ঘুরিয়ে টাইট করে আটকিয়ে দিচ্ছি। আর আমি এদিকে ওই যে পানি গরম হতে দিয়েছিলাম, পানিটা বেশ ফুটে উঠেছে, আমি ওর ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম। এখন আমি চুলার জালটা অফ করে দেব। খুব সাবধানে বাটিটা বসাতে হবে যাতে করে হাতে কোনো হিট না লাগে। দেখতে পাচ্ছেন আমি বাটিটা বসিয়ে সুন্দরভাবে ঢেকে দিয়েছি। তো ঢাকনাটা ঢেকে দেওয়ার পরে ঢাকনার একটা ছিদ্র আছে, ওটা আমি টিস্যু পেপার দিয়ে সুন্দরভাবে আটকিয়ে দেব। দেখতে পাচ্ছেন আটকিয়ে দিয়েছি এবং 25-30 মিনিট আমি জাল করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন জালটা করার পরে এ পর্যায়ে আমার একদম পুডিংটা একদম ফুলে উঠেছে। আমি ঢাকনা সরিয়ে ফেলেছি এবং এটা ঠান্ডা হলে কাটলে ভালো হয়। তো আমি একটু গরম অবস্থায় কেটে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি এখন উল্টিয়ে নেব একটা প্লেটের উপর দিয়ে। আমি একটু সুন্দর করে আমি উল্টিয়ে নিচ্ছি সুন্দরভাবে। তো আমি এটা উল্টিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন কি চমৎকারভাবে এটা একদম সুন্দর একটা কালারও আসছে এবং খুব চমৎকারভাবে দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। আর এই যে আমি এখন কেটে নিচ্ছি। ওয়াও, এত সুন্দর হয়েছে, এত সুন্দর, মাশাআল্লাহ। আমি গরম অবস্থায় কেটেছি তাও এত চমৎকার হয়েছে। থিকনেসটা তো দেখতেই পাচ্ছেন। আশা করি ট্রাই করবেন। আর খুবই চমৎকার আর খেতে কিন্তু দারুণ হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।